শাহী পেঁপের গাছগুলো কেটে ফেলছি, যেটি মন চাচ্ছে সেটিই কেটে ফেলছি। গাছের চেহারার উপর মায়া না করে প্রায় 120টার মতো গাছ আমি কেটে ফেললাম। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার শাহী পেঁপের বাগান। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি নিজেও শাহী পেঁপে উৎপাদন করি এবং শাহী পেঁপের চারা আমি বিক্রি করি। প্রতি বছর আমরা একটি করে বাগান করি এবং সামনের বছরের জন্য আমরা সে বছরে বীজ সংগ্রহ করি। এবছরেও আমরা এটি মিস দিইনি, এবছরেও আমরা শাহী পেঁপের বাগান করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের শাহী পেঁপের গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটি গাছ আমরা রোপণ করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছই মহিলা হয়েছে। এই দেখুন, এখানে দেখেন, এখানে আমরা দুটি গাছ রোপণ করেছি। এই দেখুন মহিলা গাছ, এই যে ফুল চলে এসেছে। এই যে দেখুন, এই গাছেও ফুল চলে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মৌমাছি বসেছে। আপনারা অনেকেই বলেন যে শাহী পেঁপের ফলন ভালো হয় না। শাহী পেঁপেতে অনেক ফলন ভালো হয়। আপনাদের আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি। আমি যদি আরও একটি গাছ দেখাই এই সিরিয়ালে, আপনারা দেখুন, এই দেখুন এখানে দুটি গাছ রোপণ করেছি। এই দুটি গাছই মহিলা হয়েছে। এখানে আমরা এই দুটি গাছই রাখবো। আপনারা যদি এখানে দেখেন, এখানে আমরা এই দুটি গাছ রাখবো। ঠিক আছে, রাখার কারণটা হচ্ছে দেখুন, এই গাছের থেকে এই গাছের কিন্তু দূরত্বটা কিন্তু ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি। তাই আমি যদি এখানে দুটি গাছ রাখি কোনো কিন্তু সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন গাছ কীরকম মোটা হয়েছে। এখান থেকে জাস্ট আপনারা একটি কাজ করতে পারেন, এই শাখাগুলো ভেঙে নিতে পারেন। আর যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা আপনারা কেটে দিবেন। এটি আপনারা জাস্ট এভাবে, এই দেখুন হালকা একটু কোপ মারলাম, দেখুন গাছটি কেটে গেল। সুপ্রিয় দর্শকবৃন্দরা, আপনারা যদি এদিকে দেখেন, এই দেখুন এখানে আমরা 3টি গাছ রোপণ করেছিলাম। এখানে 3টি গাছই হয়েছে পুরুষ গাছ। যে পুরুষ গাছের একটু হিসা ছোট, আমরা জাস্ট সেটাকে রাখবো এবং বাদ বাকি দুটোকে আমরা কেটে ফেলে দেব। আমরা যেভাবে, এই যে দেখতে পাচ্ছেন গাছটাকে আমি কেটে ফেলছি। আপনারা গাছের মায়া করবেন, কিন্তু এখানে মায়া করে লাভ নেই। এই যে দেখতে পাচ্ছেন আমার একটি গাছ। সুপ্রিয় দর্শকবৃন্দরা, দেখতেই পাচ্ছেন আমার একটি পুরুষ গাছ। আপনারা এই গাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এই দেখুন হিচালা গাছ, এটি হচ্ছে শাহী পেঁপের পুরুষ গাছ। এটিকে আমি কেটে ফেললাম। তারপরে আমি পাশের গাছটিকেও কেটে ফেলবো। বিসমিল্লাহ। লাগলো নাকি? আপনারা একটু সাবধানে গাছগুলো কাটবেন, যেন আমাদের মূল গাছের যেন ক্ষতি না হয়। এই দেখুন আমাদের এই গাছটি কেটে ফেললাম। এখানে কয়টি গাছ কাটলাম দেখুন, 2টি গাছ। আরো গাছ কাটবো, আসুন সুপ্রিয় দর্শকবৃন্দরা। দেখুন জাস্ট এই মহিলা গাছটিকে রেখে বাদ বাকি গাছগুলোকে কেটে ফেলবো। ভাই একটু ক্যামেরা নিচ থেকে ধরেন, দেখুন একদম গোড়া থেকে জাস্ট কেটে ফেললাম। এটি সব থেকে ভালো হয় যদি আপনারা কাঁচি দিয়ে কাটতে পারেন। আপনারা কেউ গাছের মায়া করবেন না। সুপ্রিয় দর্শকবৃন্দরা, দেখতে পাচ্ছেন আমাদের কাটা গাছগুলো সব শাহী পেঁপের গাছ। দেখুন আমরা এক জায়গায় আমরা জড়ো করছি আমান গাছগুলো। এই দেখুন আর একটি গাছ আমরা কেটে ফেলবো। এই দেখুন জাস্ট এভাবে গাছটাকে নেব, জাস্ট একটি কোপ মারবো, শেষ, কাজ শেষ। ঠিক আছে, এই যে দেখুন আমাদের গাছটি, এই দেখুন এটা আমরা এখানে জড়ো করছি। মাশাআল্লাহ, এই দেখুন এখানে আমাদের গাছ আছে কয়টা? এই দেখুন এখানে আমাদের গাছ, আমরা 3টি গাছ রোপণ করেছিলাম, কিন্তু আমাদের এখানে 3টির ভিতরে আমাদের মহিলা হয়েছে 2টি এবং একটি গাছ হয়েছে পুরুষ। এই দেখুন দর্শকবৃন্দরা, আমরা যদি এই গাছটি দেখাই, এই দেখুন এই গাছটিতেও ফল চলে এসেছে। এই দেখুন মৌমাছি, এই মৌমাছি এসেছে শুধুমাত্র পুরুষ গাছ থাকার কারণে। এখানে যদি আমরা পুরুষ গাছ না রাখতাম, এই মৌমাছি আসতো না এবং ফলনটা কমে যেত। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের গোড়ায় একটি ছোট গাছ উঠে এসেছে। এই গাছটিকে আমরা কেটে ফেলবো। এই যে জাস্ট এভাবে নিয়ে এভাবে একটি বাস, এই যে দেখুন গাছ কাটা হয়ে গেছে। এই গাছটিও আমাদের পুরুষ গাছ ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটিও আমাদের পুরুষ গাছ ছিল। এই 120 পিস গাছ ছিল পুরুষ গাছ, অথবা একই মাদায় অপ্রয়োজনীয় গাছ। আপনারা যারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করেছেন, তারা খুবই সতর্কতার সাথে গাছগুলো কাটবেন।